ইফতারে হেলদি খাবারের কোনো বিকল্প নেই। সেই ভাবনা থেকে রাঁধুনি নিবেদিত রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায় অনুষ্ঠানের দ্বিতীয় অংশ হেলদি ইফতার উইক, যাতে থাকছে মাসালা ওটস, চিকেন ফ্রিকাসে আর সোবা নুডলসের মতো হেলদি আবার সহজে বানিয়ে ফেলা যায় এমন টেস্টি ইফতার তৈরির রেসিপি। সেই সাথে তো থাকছেই সেরা রাঁধুনিদের কুকিং টিপস। মিস করবেন না, দেখতে থাকুন আজকের আয়োজন। দর্শক, আপনারা দেখছেন রাঁধুনির বিশেষ আয়োজন রমজানের মহিমায় স্বাদের শুদ্ধতায়। সঙ্গে আছি মৌ, আর এখন আমাদের চলছে হেলদি ইফতার উইক। রমজানের এই সময়টায় হেলদি ফুড খাওয়াটা খুব জরুরি, আর স্বাস্থ্য ঠিক থাকলে সব কিছু ঠিক। আজকে আমার সঙ্গে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8-এর চট্টগ্রামের প্রতিযোগী উর্মি মাহবুব। হ্যালো উর্মি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনার সঙ্গে অনেক দিন পর দেখা হলো, অনেক দিন না, প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, তাই তো? বরাবর এক বছর। আপনার কেমন লাগছে আজকে এসে? আমার পুরানো এই মঞ্চটা দেখে আর সবাইকে দেখে অনেক 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 ভালো লাগতেছে। আপনার রমজান কেমন কাটছে? আর আজকে তো 10ম রমজান। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটতেছে। আচ্ছা, আর আমরা তো রোজাকালে চিন্তা করি যে সবসময় মানে ভালো ভালো খাবার, হেলদি খাবার খাবো। রোজাতে তো অনেকক্ষণ আমাদের ফাস্টিং করতে হয়, তো এরপরে যখন আমরা ফাস্টিংটা ছাড়ি তখন আমাদের হেলদি খাবার না হলে আসলে শরীরের উপর খুব এফেক্ট পড়ে। তো আপনি আপনার পরিবারের জন্য কি কি রেসিপি প্রতিদিন তৈরি করেন ইফতারের মেনুতে? আমি আসলে প্রতিদিন চেষ্টা করি যে এক এক দিন এক একটা রেসিপি ট্রাই সেটা করার হবারই জন্য। কথা, সেটা রাঁধুনি বলে কথা। দেখা যায় আমি আজকে যদি শর্মা করি, আগামী দিন অন্য আরেকটা করার ট্রাই করি। আমি শুনছিলাম আপনি নতুন জীবনে পা রেখেছেন, তো নতুন জীবন কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সেই মানুষটি যিনি আপনার অর্ধাঙ্গ, তিনি আপনার হাতের কোন খাবার খুব বেশি পছন্দ করেন? এখনো পর্যন্ত বুঝতে পারিনি। এখন বুঝতে পারেননি? এটা কিন্তু বোঝার ট্রাই করবেন। বাই দ্য ওয়ে, আজকে আপনি আমাকে কি করে দেখাচ্ছেন, আমার দর্শকদের জন্য কি করছেন? এই রোজাটা আসলে আসে হচ্ছে সিয়ামের জন্য, আমরা বেশি বেশি ইবাদত করতে পারবো কি করে, ওই জিনিসটা মাথায় রেখে খুব সহজ উপায়ে খুব কম সময়ে একটা রান্না, চিকেন ওটস খিচুড়ি, আর দ্বিতীয়টা হচ্ছে যে বাটার গ্রিল শিম্প উইথ কলিফ্লাওয়ার পিউরি। আরে বাহ, দুটোই খুবই হেলদি ফুড। আমরা এবার ট্রাই করব, অর্থাৎ রান্না করব, আপনার সাথে আমি থাকবো। প্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াবো না, এখন চলে যাব আমাদের রাঁধুনি স্পেশাল কিচেনে। যাওয়া যাক। উর্মি মাহবুব, ফার্স্টে কোন রেসিপিটা করছেন? আমি প্রথমে শুরু করতেছি চিকেন ওটস খিচুড়ি দিয়ে। চিকেন ওটস খিচুড়ি, ফাইন, শুরু করি আমরা তাহলে। ফার্স্টে কি করছি আমরা? সর্বপ্রথম আমাদেরকে প্যানটা দিয়ে একটু গরম করে নিতে হবে। হ্যাঁ, তারপর গরম হয়ে আসলে আমরা রাঁধুনির যে সানফ্লাওয়ার অয়েলটা ওটা দিব। শিওর। অল্প পরিমাণে তেল দিচ্ছি, খুব বেশি লাগবে না, সামান্য পরিমাণে। হ্যাঁ, এই ধরেন 2 টেবিল চামচের মতো। ওকে, তারপর কি অ্যাড করবো উনি? এরপরে আমরা তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। ঠিক আছে, কতটুকু দিচ্ছেন? যে আমি পুরা পেঁয়াজটাই এখানে। আচ্ছা, ফাইন, অ্যাড করে ফেলুন তাহলে। আজটা একটু বাড়িয়ে দেন চুলার। এবার কি অ্যাড করছি? এটা হালকা একটু ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা গার্লিক অ্যান্ড জিঞ্জারটা ইউজ করবো, অ্যাড করবো, ফাইন। আচ্ছা, এই পর্যায়ে আমরা আমাদের গার্লিকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 টিস্পুন গার্লিক ইউজ করতেছি। দেন জিঞ্জার আমরা 1/2 টিস্পুনে ইউজ করব। আচ্ছা, এই পর্যায়ে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। আমার এখানে চিকেন কিউব করা আছে 1 কাপের মতো, আমি পুরাটাই দিয়ে দিলাম। আচ্ছা, চিকেনটা যখন একটু সাদাটে হয়ে যাবে, মানে আমি বুঝতে পারবো যে এটা কুক হয়ে গেছে। কুক হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এরপর আমি হালকা কিছু মশলা এখানে ইউজ করব। আপনার দিচ্ছি ফার্স্টে রাঁধুনির হলুদ গুঁড়া মশলা। অল্প পরিমাণে দিচ্ছি, কারণ এটা রংটা কিন্তু অনেক গাঢ়। হ্যাঁ, তো 1/4 টিস্পুন দিলেই চলবে। এরপর আমি রাঁধুনির যে ধনে গুঁড়া ওটা ইউজ করব, ওটা আমি 1/2 টিস্পুন দিলাম। ওকে, এরপরে আমি এখানে আমাদের যে কিছু ভেজিটেবল আমরা রেখেছি, এখানে ক্যারটটা দিয়ে দিচ্ছি ফার্স্টে।
এরপর 3 রকমের ক্যাপসিকাম দিলাম। এরপর মটরশুঁটি। ও বাবা, তাহলে আমরা অনেক অনেক হেলদি খাবার দিচ্ছি। এই পর্যায়ে আমরা এখানে যেহেতু ঝাল আমাদের একটু লাগবে, আমরা গোলমরিচ গুঁড়াটা ইউজ করতেছি। ওকে, দেন আমরা সব শেষে আমাদের ওটসটা দিয়ে দিব। হ্যাঁ, খুবই ইজি, সহজ একটা রেসিপি। আর যে কেউ চাইলেই কিন্তু ইফতারের আগে এটা তৈরি করে একদম গরম গরম খেতে গরম গরম পারবে। খেতে পারবে। আচ্ছা, আমরা এখানে একটু লবণ ইউজ করব। আমরা যেহেতু এখনো অবশ্যই। পর্যন্ত লবণ দিইনি, কারণ লবণটা আমরা প্রথমে দিইনি, যে সবজিগুলো পানি ছেড়ে দিবে ওই জন্য। আচ্ছা, দারুণ। এরপরে আমরা এখানে অল্প পরিমাণ পানি দিব, যতটুকু পানি ওটসটা সিদ্ধ হতে লাগে। আচ্ছা, ওটস তো খুব সহজেই হয়ে যায়, হ্যাঁ। তো এটা আসলে অনেক বেশি পানির প্রয়োজন নেই। এই পর্যায়ে এটা আমরা ঢেকে 5 থেকে 5 মিনিট রাখলে ওটসটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, আপনি বললেন বিফ আপনার খুব প্রিয়। সো বিফের তো আপনাদের মেজবানি হয়, কালাভুনা হয়, বিফ রেজালা হয়, আরও অনেক কিছু বিফ দিয়ে তৈরি করা যায়। তো এর মধ্যে আপনার কোনটা বেশি প্রিয়? আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে, এগুলোর একটা আইটেমও আমার পছন্দ না। ও মাই গড। আমার পছন্দ হচ্ছে যে আমাদের আপনাদের এদিকে কোথায় কি হয় জানি না, তবে আমাদের চট্টগ্রামে একটা কোয়াবের মাংস করা হয় কোরবানির সময়। আচ্ছা, খুব বড় বড় পিস করে ওটা শুকনা করে রেখে দেওয়া হয় ফ্রিজের মধ্যে, তো ওটা পরবর্তীতে বের করে আলু দিয়ে আমরা ভাজি করি। ওই জিনিসটা আমার অনেক পছন্দ। এটা আমি কখনো খাইনি। নেক্সট টাইম আপনার সাথে আমার দেখা হলে আপনি এটা আমার জন্য তৈরি করে আনবেন। ইনশাল্লাহ। হয়ে গেছে? হ্যাঁ, আমরা এখন এটা নামিয়ে সার্ভ করতে পারি। ঠিক আছে। আর দারুণ স্মেল, ধোয়াটা গরম খিচুড়ি, ওটস খিচুড়ি, ডেফিনেটলি চিকেন ওটস খিচুড়ি। এখানে কিন্তু কেউ চাইলে যে আমি খিচুড়ির মতো ডাল ইউজ করব, মসুরের ডাল হ্যাঁ। কিংবা মুগ ডাল, হ্যাঁ। ওটাও ইউজ করতে পারবে। আচ্ছা, এই যে আমার রেডি আপনার জন্য চিকেন ওটস খিচুড়ি। থ্যাংক ইউ উর্মি মাহবুব। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল চিকেন ওটস খিচুড়ি। খুবই ইজি একটা রেসিপি, কিন্তু ভীষণ হেলদি। আপনারাও ট্রাই করুন বাড়িতে বসে। আর এই মুহূর্তে আপনাদের জন্য দেখে নেব আরও একবার এই রেসিপি তৈরির পুরো প্রক্রিয়াটি। চিকেন ওটস খিচুড়ি। উপকরণ: রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1.5 টেবিল চামচ, আদা কুচি আধা টেবিল চামচ, মুরগি 1 কাপ, রাঁধুনি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, রাঁধুনি ধনিয়ার গুঁড়া আধা টেবিল চামচ, গাজর কুচি আধা কাপ, ক্যাপসিকাম কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, মটরশুঁটি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, গোলমরিচ গুঁড়া আধা টেবিল চামচ, ওটস আধা কাপ, লবণ পরিমাণ মতো। প্রস্তুত প্রণালী: প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে তাতে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে রসুন কুচি, আদা কুচির সাথে কিউব করে কাটা মুরগি দিয়ে দিন। মুরগি ভাজা হয়ে এলে রাঁধুনি হলুদের গুঁড়া, রাঁধুনি ধনিয়ার গুঁড়া, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, মটরশুঁটি, গোলমরিচ গুঁড়া, ওটস পরিমাণ মতো লবণ দিন। ওটস সিদ্ধ হয় এমন পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। 5 থেকে 7 মিনিট রান্না হওয়ার পরে নামিয়ে নিন। পরিবেশনের পাত্রে টমেটো স্লাইস, লেবু স্লাইস ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম চিকেন ওটস খিচুড়ি। প্রিয় দর্শক, আমরা চিকেন ওটস খিচুড়ি বানানোর পুরো প্রক্রিয়া দেখে নিয়েছি। আপনিও ট্রাই করুন। আর এই মুহূর্তে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, কারণ এরপর রয়েছে উর্মি মাহবুবের আরও একটি দারুণ রেসিপি। সেটা জানতে হলে থাকতে হবে আমাদের সঙ্গে। দেখছিলেন রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। ওয়েলকাম ব্যাক। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। সাথে আছি মৌ, আর আমার সাথে রয়েছেন সেরা রাঁধুনি সিজন 8-এর চট্টগ্রামের পার্টিসিপেন্ট উর্মি মাহবুব। উর্মি, ফিরে এলাম আবারও ব্রেক থেকে। চলুন আমরা দ্বিতীয় রেসিপিটি শুরু করি। আচ্ছা, আমাদের দ্বিতীয় রেসিপি হচ্ছে বাটার গ্রিল শিম্প উইথ কলিফ্লাওয়ার পিউরি। হ্যাঁ, সো আমাদের ফার্স্ট টাইম শিমটাকে, হ্যাঁ, আমরা প্রথমে ম্যারিনেশনে যাচ্ছি। প্রথমে আমি 5টা শিম্পস নিয়েছি। হ্যাঁ, এবার আমরা একটু লেবুর রসটা অ্যাড হ্যাঁ। করবো। একটু লেবুর রস,
এবার কি অ্যাড করছি? আমরা একটু সয়া সস দিব। আচ্ছা, আমরা কি ফিশ সস ইউজ করতে পারতাম এটাতে? না, প্রয়োজন নেই। আচ্ছা, এবার গার্লিক। এবার আমি হচ্ছে ব্ল্যাক পেপার ইউজ করতেছি। 1/4 টিস্পুন ইউজ করলেই হবে এখানে। আচ্ছা, এবং খুব সামান্য পরিমাণে সল্ট দিব, যেহেতু আমরা সয়া সসটা ইউজ করেছি, তো আমাদের সল্টটা যেন বেশি না হয়ে যায়। আমি এখানে 1/4 টি চামচের মতো করে ইউজ করলাম। এখন আমি সব কিছুকে একসাথে একটু ম্যারিনেট করে রাখছি। 10 মিনিট ম্যারিনেট করে রাখলে এনাফ। আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমাদের সাথে এটার সাথে আমরা একটা কলিফ্লাওয়ার পিউরি সার্ভ করব আপনাকে। তো যেহেতু আমাদের এটা টিভি শো, আমাদের সময়ের অনেক স্বল্পতা থাকে, হ্যাঁ, যার কারণে এটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। আচ্ছা, এটার প্রক্রিয়াটাকে কিভাবে রেডি করেছেন আমার দর্শকদের উদ্দেশ্যে আরো একবার বলুন। জি, এটার প্রক্রিয়াটা খুব সহজ। আমরা যেভাবে ম্যাশ পটেটো করি ঠিক সেইভাবে আমরা কলিফ্লাওয়ারটাকে পিউরি করে নেব। কলিফ্লাওয়ার এবং রসুন দিয়ে প্রথমে গরম পানিতে সিদ্ধ করে নিব। আচ্ছা, দেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা ওটাকে পানিগুলো ছেঁকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সময় আমরা সেখানে ফ্রেশ ক্রিম ইউজ Add করব করব। আর সামান্য লবণ আর বাটার ইউজ করে ওটা আমি ব্লেন্ড করে Blend নিব। করে ফেলবো। ব্লেন্ড করে আমরা একটু ছেঁকে নিব। ও খুবই ইজি একটা প্রক্রিয়া। দর্শক, আমি আরও একবার রিপিট করছি, আপনারা কিন্তু ফুলকপিটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে সাথে কিছু গার্লিক দিয়ে ব্লেন্ড করে নেবেন, এবং যখন ব্লেন্ড করবেন তখন অ্যাড করতে হবে শুধুমাত্র বাটার, একই সাথে একটু অল্প পরিমাণে লবণ এবং ক্রিম। তাহলেই কিন্তু আপনার এই কলিফ্লাওয়ার পিউরি যেটা সেটা কিন্তু হয়ে যাবে। খুবই ইজি একটা প্রসিডিওর। তারপর আমরা কি করছি? এরপর আমরা আমাদের শিমটাকে এখন গ্রিল করতে চলে যাব। আমরা তাহলে গ্রিলটা শুরু করে দিই। হ্যাঁ, এটা গরম হতে থাকুক। আমরা বরং একটু সেহরির গল্প শুনি। সেহরিতে কি ধরনের খাবার খেতে খুব পছন্দ করেন? যেহেতু আমরা বাঙালি, সেহরিতে আমরা চেষ্টা করি একটু ভাত খেতে। সাথে, হ্যাঁ, প্লেন কিছু তরকারি, অনেক বেশি মশলাযুক্ত তরকারি না, হ্যাঁ, তবে হালকা মশলায় একটু কিছু ঝোল তরকারি। আছে এরকম, মানে হ্যাঁ, not অনেক গ্রেভি টাইপের না। gravy type। হ্যাঁ, একটু পাতলা ঝোল টাইপের খাবার কিন্তু খেতে তখন ভালো লাগে, জি, একটু জি। হালকা। জি জি এবার আমরা বাটারটা দিয়ে দিতে পারি। জি। উর্মি মাহবুব, আমরা কি এখানে শুধু বাটার ইউজ করবো, না বাটারের সাথে একটু রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল কিংবা একটু অলিভ অয়েল অ্যাড করব? না, আমরা এখানে বাটার ইউজ করব, সাথে সানফ্লাওয়ার, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করব, কারণ যাতে বাটারটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমরা একটু সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি। খুবই অল্প পরিমাণে, কারণ শ্রিম কিন্তু অনেক সময় লাগে না। হ্যাঁ, এটা খুব দ্রুত হয়ে যায়। সর্বোচ্চ 3 মিনিট লাগবে এটা গ্রিল করতে। আমরা এখন আমাদের শিমগুলোকে একটু টস করে নিব, যেহেতু শিম অনেক কম সময় নেয় রান্না হতে। তো আমরা কখনো কি রেস্টুরেন্ট দেবার কোনো ইচ্ছে আছে? রাঁধুনিতে আসার পর থেকে ইচ্ছা হয়েছে যে আমি রেস্টুরেন্ট বিজনেস করব। এর আগে পর্যন্ত আমার ছিল যে না, আমি ভালো খাবো, ভালো ফ্যামিলিকে খাওয়াবো। হ্যাঁ, এনাফ। হয়ে গেছে। এবার কি অ্যাড করছি? এখন আর কিছুই অ্যাড করতে হবে না, এখানে আমরা যা দেওয়ার পরিমাণ মতো সব ম্যারিনেশনের সময়ই দিয়ে দিয়েছি। আমরা এখন আমাদের প্লেটিংয়ে চলে যাব। আচ্ছা, দারুণ। খুবই ইজি একটা প্রসিডিওর, কিন্তু ইউনিক একটা ফুড, অনেক টেস্টিও কিন্তু। হ্যাঁ। এবার সেই আমাদের কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার আমরা পিউরিটা, হ্যাঁ, ব্যবহার করছি। আমার যেরকম ফুলকপির পায়েস খুব পছন্দ, অনেকে এটা শুনলে হাসে যে ফুলকপির আবার পায়েস হয় নাকি, কিন্তু ট্রাস্ট মি, ফুলকপির পায়েস খুবই সুস্বাদু। ফুলকপি জিনিসটাই তো দেখতে সুন্দর, হ্যাঁ। এটা দিয়ে যেটাই বানাবো আমাদের ওটাই মনে হয় যে অনেক খেতে ভালো লাগবে, টেস্টি লাগবে। এবার ওকে, প্লেটিং করতে গিয়ে কি একটু মহামঞ্চের কথা মনে পড়ে গেল? হ্যাঁ, মহামঞ্চ তো আমাদেরকে প্রতিদিনটাই নাড়া দেয়। কিছু করতে যাই, রাঁধুনিতে আমাদেরকে এটা বলেছিল, কিছু করতে যাই এটাই বলেছিল, মানে আমরা সবসময় এটাই চিন্তা করি। তো আমরা এখন সুন্দরের জন্য কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিব এখানে। ওকে, আর চিংড়ি মাছ এমন একটা জিনিস, যেমনই করে খাই আমাদের খুব খেতে খুব ভালো লাগে, সাথে ফুলকপি, এটার কম্বিনেশনটাই আসলে অনেক টেস্টি। আর গ্রিনের জন্য আমরা একটু কোরিয়ান্ডার লিভকে চপ করে দিয়ে দিলাম। এই যে আমার রেডি হয়ে গেল ইজি বিজি রেসিপি, গ্রিল বাটার শিম্প উইথ কলিফ্লাওয়ার পিউরি। থ্যাংক খেয়ে ইউ। বলবেন কেমন হয়েছে। অবশ্যই ভালো হবার কথা। থ্যাংক ইউ উর্মি, আমার দেখেই মন ভরে গেছে। প্রিয় দর্শক, খুবই সিম্পল
ইজি এবং হেলদি রেসিপি। আমি ভেবেছিলাম নামটা শুনে যে একটু কঠিন হবে, বাট তেমনটা একদমই না, খুবই ইজি একটা রেসিপি। আর আপনাদের সুবিধার্থে আমরা আরও একবার দেখে নিব এই পুরো রেসিপি তৈরির প্রক্রিয়াটি। বাটার গ্রিলড শ্রিম্প উইথ কলিফ্লাওয়ার পিউরি। উপকরণ: চিংড়ি 5 থেকে 6টি, লেবুর রস 1 টেবিল চামচ, সয়া সস আধা টেবিল চামচ, রসুন কুচি আধা টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ পরিমাণ মতো, ফুলকপি 1 কাপ, ফ্রেশ ক্রিম 1 টেবিল চামচ, বাটার 1 টেবিল চামচ, রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। প্রস্তুত প্রণালী: একটি বাটিতে চিংড়ি, লেবুর রস, সয়া সস, রসুন কুচি, গোলমরিচ গুঁড়া ও পরিমাণ মতো লবণ একসাথে মিশিয়ে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে নিন। এরপর একটি গ্রিল প্যানে রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলে বাটার গলিয়ে চিংড়ি ভেজে নিন। এবার পরিবেশনের পাত্রে আগে থেকে তৈরি করে নেওয়া কলিফ্লাওয়ার পিউরি নিয়ে উপরে ভাজা চিংড়ি দিয়ে দিন। এরপর চিলি ফ্লেক্স ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বাটার গ্রিলড শ্রিম্প উইথ কলিফ্লাওয়ার পিউরি। প্রিয় দর্শক, গ্রিলড বাটার শ্রিম উইথ কলিফ্লাওয়ার পিওরে কিভাবে তৈরি করবেন আমরা কিন্তু দেখে নিয়েছি। উর্মি, আরও একবার থ্যাঙ্কস, এবং আমাকে প্রমিস করতে হবে যে আপনি আরও একদিন আমাদেরকে সময় দেবেন। ইনশাল্লাহ, যখনই আপনি ডাকবেন। নিশ্চয়ই শুধু আমি ডাকবো না, পুরো রাঁধুনি টিম আমাকে ডাকবে। হ্যাঁ, কারণ আপনিও রাঁধুনি পরিবারের একজন। বিদায় নিচ্ছি তাহলে। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। এই রমজান মাসে খুব ভালো থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন, নিজেকেও ভালো রাখুন। আর দেখতে থাকুন আমাদের আয়োজন, রাঁধুনির বিশেষ আয়োজন, রমজানের মহিমায়, স্বাদের শুদ্ধতায়। চলুন আমরা ইফতারের জন্য অপেক্ষা করি।